দেখো, তোমাদের পথ চলতি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা প্রবন্ধটা আমাদের পড়া চলছিল। ঠিক আছে, কতটা পড়া আমরা চালিয়েছিলাম না, আমরা দেখতে পাচ্ছিলাম যে একদল কি কাবুলিওয়ালা একটা ট্রেনে যাচ্ছিল। ঠিক আছে, দেহরাদুন এক্সপ্রেসে। সেখানে আমাদের লেখক কি করেছিলেন, নিজের মতো একটু জায়গা করে নিয়েছিলেন। কি বলে না, সেখানে ফার্সি বলে। ঠিক আছে, আর আফগানিস্তানের যে চলতি ভাষা, সেই ভাষাটির নাম কি, সেই ভাষার নাম হচ্ছে পস্তু। আর ফরাসি ভাষাটা কোথাকার, ফার্সি ভাষাটা হচ্ছে পারস্য দেশের ভাষা। ঠিক আছে, যেটা কি করে, আফগানিস্তানে যারা আভিজাত্য এবং শিক্ষিত ফ্যামিলি, তারা এই ফার্সি ভাষা ব্যবহার করে। তারপরে কি বলছে দেখো, ট্রেন চলছে, চারিদিকে রেস করে তাকিয়ে নিলুম, প্রায় 16 জন পাঠান মার্দ এই গাড়ির যাত্রী। কতজন না, 16 জন পাঠান মার্দ। মার্দ মানে কি, মার্দ মানে হচ্ছে তোমার, এটা একটা আরবি শব্দ। এটা হচ্ছে তোমার, এটা মানে হচ্ছে পুরুষ। ঠিক আছে, আবার যারা কাছে পারদর্শী তাদেরকেও বলা হয় কি, মরদ। তারপরে দেখো কি বলছে, সমস্ত গাড়িখানা বাসি কাপড় চোপড়, দেহের ঘর্ম, আর তার সঙ্গে হিঙের উগ্র গন্ধে ভরপুর এই অপূর্ব সৌরভের সংমিশ্রণ করাভাবে আমার নাসারন্ধ্রকে আক্রমণ করলো। একটুখানি দূরে ওপরের ব্যাংকের ওপরের শয়ানে একটা বৃদ্ধ পাঠান আমাকে ঢুকতে দেখে শোয়া অবস্থা থেকে উঠে খাটনমালা হয়ে আসন নিয়ে বসেছিল। ঢঙের ওপর থেকে আমায় নিবিষ্ট চিত্তে দেখে একটুখানি পরে জিজ্ঞাসা করলো, বাবু, বাংলাদেশের ধুন নিয়ে আইছো? তুমি কি বাংলাদেশ থেকে এসেছো? আমি জিজ্ঞাসা করলুম, আগা সাহেব, তোমার ব্যবসা কোথায়? বাংলাদেশে তোমার ডেরা কোথায়? বৃদ্ধ পাঠানটি বললে, পড়ুয়াহালি। বাবু দান্নি বলে আইছে, ধান ভালো হয়েছে কি? বুঝলাম আগা সাহেবের ব্যবসা হচ্ছে শীতবস্ত্র আর হিং বিক্রি করা। তাহলে ওই যিনি আগা সাহেব, ওই আগা সাহেব কিসের ব্যবসা করেন? ধান ও হিং। ঠিক আছে, ধান ও হিঙের ব্যবসা করেন আগা সাহেব। বাংলার পল্লী আর চাষিদের টাকা ধার দেওয়া। বাংলার পল্লী অঞ্চলে বরিশালের পটুয়াখালী বন্দরে তার কেন্দ্র। কোথায় না, বরিশাল। বরিশাল হচ্ছে আধুনা বাংলাদেশের একটা ভালো বন্দর। ঠিক আছে, সেই বরিশাল বাংলাদেশে তার কি, বরিশালে যে পটুয়াখালী বন্দর আছে, সেখানে তার কেন্দ্র, মানে সেখান থেকে সে তার ব্যবসাটা করে। ঠিক আছে, তার সঙ্গে কথা বললুম, দেখলুম তিনি বরিশাইলা ভাষা তার মাতৃভাষার মতনই বলতে পারেন। কলকাতার ভাষা তার আয়ত্ত হয়নি। বাংলাদেশের ভাষা কি না, যেটা হচ্ছে অপিনিহিতের প্রাধান্য। ঠিক আছে, যেখানে কীরকম থাকে, এরকম হর্ষই দন্তস্ব এই শব্দের প্রবণতা থাকে। তাহলে ওই আগা সাহেব কি নিজের ভাষার মতো বাংলাদেশের ভাষাটাও রপ্ত করে নিয়েছে, কিন্তু কলকাতার ভাষা এখনও শেখেনি। একজন পাঠান একটু आरती করে আমায় বললে, বাবু तुम डरो मत, अगर कोई पूछेगा कि तुम बंगाली पठानों की गाड़ी में बैठ के काहे सैर करते हो, तो हम लोग बोलेंगे, हमारा बाबू है, हमारा हिसाब लिखता है। তার দরদ দেখে খুশি হলাম, যাতে আমি সগৌরবে এদের সঙ্গে চলতে পারি, এদেরই যেন একজন হয়ে, সেইটা তাদের ইচ্ছা। আমাকে সঙ্গে সঙ্গে কলকাতার কাবুলি ব্যাংকের হিসেব নিকেশের কেরানি বা ম্যানেজারের মর্যাদা দিল। আমি বললুম, তোমার কেউ খুশহাল খা খট্টকের গজল শোনো? কি খুশহাল খা খট্টক? দেখো, এই শব্দটা তোমাদেরকে আমি আগে পরিচয় করিয়ে দিয়েছিলাম। কি খুশ হাল খা খট্ট, ইনিকে না খুশহাল খা খট্ট হলেন আফগানিস্তানে, অর্থাৎ পস্তু ভাষার একজন লেখক। ঠিক আছে, খুশহাল খা খট্ট হচ্ছে পস্তু ভাষার একজন লেখক। খুশহাল খা খট্ট হচ্ছেন সম্রাট অরঙ্গজেবের সময়ের মানুষ, পাঠানদের পস্তু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি। তাতে একটি পাঠান যে উপরের ব্যাংকে বসেছিল ভারী খুশি হলো, আরও উৎসাহিত হয়ে উঠল। সে বললে, খুশহাল খা খট্টকের গজল শুনবে? বাবু, দেখছি তুমি আমাদের সব খবরই জানো, আমি তোমাকে শোনাচ্ছি। এই বলে সে পাঠান কবি খুশহাল খা খট্টকের পস্তু ভাষায় রচিত গজল ধরল। ভাবের আতিশয্যের সঙ্গে কখনো কখনো কানে হাত দিয়ে, কখনো বুকে হাত দিয়ে গানের কলি গাইতে লাগলো। কলি মানে কি? কলি মানে হচ্ছে সবুজ ছোট কুড়ি। ঠিক আছে, কিন্তু কলি মানে গানের লাইনও হয়, অর্থাৎ ছত্র বা লাইন। ঠিক আছে,
তারপর ঢাকের বদ্যি থামলেই যেমন মিষ্টি লাগে, তার গান থামল। আমি তখন অতি সহজ আর সরলভাবে বিষয়ান্তরে অবতরণ করলুম। বাহত খুব, বাহবা বেশ, ধন্যবাদ। পোস্তু গজল তো শোনালে, এখন আদম খান আর দূরখানির মহাব্বতের কিস্সা কেউ জানো? আদম খান আর কি দূরখানির মহাব্বতের কিস্সা? কিস্সা মানে কি? কিস্সা মানে গল্প বা কাহিনী। এ তো দিল ভাঙা কাহিনী, আমি তোমাকে শোনাচ্ছি। এই না বলে সে আবার কর্কশ যদিও গুরুগম্ভীর কণ্ঠে এই কিস্সা কতকটা গান করে আর কতকটা পাঠ করে যেতে লাগলো। এইভাবে আমরা দেহরাদুন এক্সপ্রেসের সেই থার্ড ক্লাস গাড়িতে যেন এক পোস্তু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলনে লাগিয়ে দিলুম। আমার সামনের বেঞ্চিতে দুই পাঠান সহযাত্রী নিজেদের ভাষায় আমাদের সম্বন্ধে আলোচনা করছে। শুনলুম, পোস্তু বুঝি না, কিন্তু এই ভাষার প্রচুর ফার্সি আর আরবি শব্দ আছে, কাজেই উর্দুটা একটু জানা থাকলে অনেক শব্দ বুঝতে পারা যায়, আর তার সাহায্যে কী বিষয়ে আলাপ হচ্ছে সেটা বুঝতে দেরি হয় না। এরা ভারী বিদ্বান আর বুদ্ধিমান, দেখছো না ইংরেজদের লেখা সব বই পড়ে আর ফার্সি পড়ে। এই বাবু আমাদের সম্বন্ধে কত খবর জানে, মায়ে আমাদের খাস দেহাতির কথাও জেনে নিয়েছে। পাঠান দেশে পাঠানদের মধ্যে এক বাঙালি ভদ্রলোকের অভিজ্ঞতার কথা কোনো বাংলা মাসিক পত্রে বোধহয় প্রবর্তক। পত্রিকাটার নাম কি? পত্রিকাটার নাম হচ্ছে প্রবর্তক পত্রিকা, ঠিক আছে? প্রবর্তক পত্রিকায় অনেক দিন আগে পড়েছিলুম, সে কথা মনে আছে। পাঠানদের প্রায় প্রত্যেকই ক্রমে এক একটি বেঞ্চ বা বার্থ দখল করার চেষ্টা করলো। তখন রোজার সময় সকলের আগে সন্ধে আহার সেরে নিয়েছিল। এই রাত্রে আমারও বেশ ভালো ঘুম হলো। এদের সঙ্গে থেকে গাড়ির ভিতরকার সৌরভে আমার নাসিকাটি ক্রমে অভ্যস্ত হয়ে গিয়েছিল। তারপরের দিন খুব ভোরে উঠে দেখি এদের মধ্যে কেউ কেউ উঠে নামাজ পড়ছে আর সারাদিন রোজার উপবাস করতে হবে বলে খুব ভোরে ভরপেটে খেয়ে নিচ্ছে বড় বড় পাঠান রোটা আর কাবাব। কী খাচ্ছে? পাঠান রোটা। রোটা মানে কি? রুটি জাতীয় এক ধরনের জিনিস। আর কি খাচ্ছে? কাবাব। পটুয়াখালীর বৃদ্ধ আগা সাহেবকে দেখি অনেক আগেই উঠে তসবিহ বা মালা জপ করছেন। তসবিহ মানে তসবিহ, ঠিক আছে? নব্বদ ও আসমাই হাসানা, অর্থাৎ আরবি ভাষায় ঈশ্বরের 99টি পবিত্র সুন্দর নাম মালার এক একটি দানা গুনে গুনে আবৃত্তি করা হয় নীরবে। আমার ঘুম ভাঙতে তার সঙ্গে চোখাচোখি হতে তিনি আমাকে সৌপ্তিক প্রশ্ন শুধালেন, বাবু কাল রাত্রে একটু কায়েত হইবার পারছিলাম? সৌপ্তিক মানে কি? মানে হচ্ছে কুশল আর কি, ঠিক আছে? আমরা যেমন লোককে জিজ্ঞাসা করি কেমন আছেন, শরীর ঠিক আছে তো, এরকম কুশল বার্তা উনি জিজ্ঞাসা করেছিলেন। অর্থাৎ কাল রাতে একটু কাত হতে বা নিদ্রা দিতে পেরেছিলেন? এই প্রশ্নটি যে স্বাভাবিক ভদ্রতাপ্রণোদিত, সন্দেহ নেই। ইতিমধ্যে আমাদের গাড়ি বোধহয় আসানসোলে এসে পড়েছে। এইভাবে কলকাতায় এসে পৌঁছালাম। গাড়ির ভিড়ের কথা চিন্তা করলে বলতে হবে বেশ ভালোই এলুম। আর ক্ষণিকে সহযাত্রী ভিন্ন যাত্রীর বন্ধু কতকগুলির সঙ্গ সুখও লাভ হলো। তাদের কারোর সঙ্গে ভবিষ্যতে কখনো দেখা হবে না, অন্তত বোধহয় এভাবে নয়, কিন্তু এই রাতের কথাটি খুব ভালোভাবেই আমার মনে আছে। তাহলে দেখো, এই যে আফগান একদল কাবলিওয়ালার সঙ্গে লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের দেহরাদুন এক্সপ্রেসের যে যাত্রা, সেই যাত্রার একটি কাহিনী এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার পথের যাত্রার কাহিনী। তো সেই দিক থেকে দেখতে গেলে এই পথ চলতি নামটা খুবই প্রাসঙ্গিক। এই টেক্সটটা পড়তে গিয়ে আমরা অনেক শব্দ পাচ্ছি, যেমন খুশহাল খা খট্টক, যিনি পস্তু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি, রোটা, কাবাব, সৌপ্তিক ইত্যাদি। এগুলো হচ্ছে সবই তোমার বেশিরভাগই ক্ষেত্রে আরবি এবং ফার্সি শব্দ। তো এগুলো হচ্ছে আমাদেরকে পড়তে হবে, এবং এরপরে যে অনুশীলনের কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা পড়ব।